নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ভিডিওতে আমি টুম্পা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার ভিডিওতে। তো দেখো, এদিকে আমি দুয়ারে জল দিয়ে দিলাম আর মুখটা ধুয়ে নেব। এদিকে গনুবাবু তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছে। রাতে যে সমস্ত বাসনগুলো ধুয়ে রাখি সেগুলো আবার সকালে জল দিয়ে ধুতে হয়, তার কারণ সকাল থেকে সারাদিন ওগুলো ব্যবহার হবে, তো তাই। এদিকে গনুবাবু তেল মাখছে। তারপর আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছিল, আমি একটু লাতা দিয়ে মুছে নিচ্ছি। আসলে আমার ওদিকে বারান্দায় কাজ চলছে, তো প্রচুর বালি হচ্ছে আমার ঘরের মধ্যে, তাই একটু মুছে নিলাম শুকনো শুকনো করে। এদিকে গনুবাবু যেই আমাকে দেখেছে ও কিন্তু কোলে ওঠার জন্য বায়না করছিল, তাই ওকে একটু আদর করে নিচ্ছি। আমার ভিডিওতে তোমরা বেশিরভাগ সময় গনুকে দেখতে পাবে, তার কারণ আমার রুটিনে গনুবাবু কিন্তু অনেকটা সময় আমার কাছেই থাকে। তারপর ওকে রেখে দিয়ে যাব বাইরে যে সমস্ত কাজ আছে সেগুলো করে নেব। বারান্দায় এখন কাজ চলছে, সিমেন্ট বালি রাখা আছে। দেখো এখানে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। দুদিন হলো মিস্ত্রি আসতে পারেনি বৃষ্টির জন্য। রোদ উঠলেই কিন্তু এই জায়গাটা আমার পলস্তরা করা হয়ে যাবে। আমার ভিডিওতে যদি তোমাদের কোথাও ভুল হয় অবশ্যই ক্ষমা করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হচ্ছে। তারপর দেখো আমি ওপাশটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমাদের বাইরেটা তোমরা চারদিকটা ইট বালি সিমেন্টই দেখতে পাবে, তার কারণ এখন বাড়িতে কাজ চলছে, তো তাই। এদিকে আমি উঠোনটাও ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার পাড়ার আমার সামনে একটা আমার মেয়ের বয়সী মেয়ে আছে, ও ক্লাস 7-এ পড়ে। ওর নাম মৌসুমী সূত্রধর। ও কিন্তু আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। জানি না ও কি পছন্দ করে, তো আমাকে দেখতে পেলেই বলে, জেঠিমা তুমি আজকে ভিডিও দাওনি, অনেক দিন পর কেন ভিডিও দিচ্ছ, তুমি প্রতিদিন ভিডিও দাও। তো এই যে মৌসুমী আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে, তার জন্য ওকে আমি অনেক ভালোবাসা জানাই। আরও অনেকে আছে, ছোট ছোট মেয়েরা বলে যে তুমি ভিডিও দাও নি, আজকে ভিডিও পায়নি। তো এই কিছুদিন ধরেই আমি ব্লগ ভিডিও বানাচ্ছি, সেটাও কিন্তু অনেক দিন পর আপলোড করছি। আসলে আমি টাইম দিতে পারছি না, সেই জন্য। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো। এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আমি একটু সিঁদুর ঠেকিয়ে নিচ্ছি। তারপরে যাবো পুজোটা দিয়ে নেব। আমাদের গৃহবধূদের ওটাই তো কাজ, বলো, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে একটু পুজো দেওয়া। তো আমি শিবগুরুর শিষ্য, প্রতিদিন চেষ্টা করি একটু শিব পুজো করার। তো আজকে জানো কোনো ফুল পাইনি, তাই মনটা খুব খারাপ। এদিকে গঙ্গা জল, মধু, ঘি দিয়ে বাবাকে স্নান করে দিয়েছি, আর একটা বেলপাতা ছিল সেটা দিয়েই বাবাকে পুজো দিয়ে নিলাম। তোমরা যদি আমার ভিডিওতে একটা কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের রিপ্লাই দিতে পারবো। আসলে বোঝা যায় না তো ভিউজের মধ্যে কে কে দেখছো আবার কে দেখছো না, সেই জন্য আমি কারো নাম নিয়ে কিন্তু থ্যাংক ইউ জানাতে পারি না। তো তোমরা যতজন আমার ভিডিও দেখছো সবাইকে জানাই অনেক অনেক থ্যাংক ইউ, আর বড়োদেরকে আমার প্রণাম। এদিকে দেখো আমার ভাতের জলটা গরম হয়ে গেছে, আমি চালটা ফেলে নিচ্ছি। তার কারণ আজকে মেয়ের স্কুল আছে, ও ভাত খেয়ে যাবে, টিফিনে নিয়ে যাবে লুচি। তার জন্য এদিকে ময়দা আর আটা সমান সমান করে মেখে নিচ্ছে। আর সকালবেলায় গরম নাস্তা বানালে আমার হাজব্যান্ড খেয়ে কাজে যায়, বাবু স্কুলে যায়, মেয়েটাও স্কুলে যায়, আর ওদের সাথে সাথে আমারও কিন্তু গরম নাস্তা খাওয়া হয়ে যায়। তো এদিকে দেখো পরিমাণ মতো আটা ময়দা নিয়ে নিয়েছি, আর একটু রিফাইন্ড তেল দিয়ে আমি কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আটাটা। তারপরে দেখো এদিকে আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি লোইগুলো করে নিচ্ছি, তারপর লুচিগুলো ভাজবো। আর এই যে কাকিমা এসেছে আমাদের বাড়িতে গনুকে নিয়ে যাওয়ার জন্য, বলছে গনুকে একটু নিয়ে যাব, সেই জন্য। তারপর দেখো কড়াই গরম হয়ে গেছে, এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। তারপর তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দেবো, ও খেয়ে কিন্তু দোকানে চলে যাবে। এদিকে ওকে দিয়েছি 5টা লুচি আর 2টো রুটি। কালকে রাতের 4টে রুটি ছিল, আমরা দুজনে মিলে শেয়ার করে খেয়ে নিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে জানাই বাই বাই।